আগে তো প্রার্থীদিক নন্দীগ্রামে ওরা এটা বলছেন কেন? ওরা কি আমি বলিনি তো, কোথায় কোথায় দেন? না না, আপনি মিসকোট করেছেন। না, ওরা প্রার্থী না, আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবেন। আমি নন্দীগ্রাম নিয়ে কিছু বলিনি। নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? দাদা, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে গেল কেন? আমি ৯,৭০০ ভোটে জিতেছিলাম, তো আমার কগুণ বেড়েছে 1996 থেকে 1956 থেকে 5 গুণ। তো এটার সঙ্গে ৯,৭০০ গুণিত 5 যুক্ত করে, তাহলে যেটা হয় সেটা হবে। আরে এখানে এগুলো নিয়ে কেন চর্চা করছেন আপনারা? এই জেলাতে এগুলো নিয়ে কেউ চর্চা করে নাকি? 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না 49, এবারে 56% ভোট পেয়েছি। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না। আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাং ম্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 70% ভোট বিজেপি পাবে। তোলাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে গেছে, রাস্তায় হাত পাতার লোক নেই, রাজধানী নেই, মিথ্যা মামলা নেই। ও তো ভালো আছে, আনন্দ আছে, সবকে জেলে ঢুকানো উচিত। এখানকার বিজেপির লোকেরা তো উচ্চশিক্ষিত, উদার, ক্ষমা ঘৃণা করে দিয়েছে। তো এখানে সব ভেবে লাভ নেই। গোটা রাজ্যও ভালো হবে, এখানে তো আরো আগে থাকবে। শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ একটি প্রোগ্রাম ছিল, দলীয় প্রোগ্রাম, তার নিজের জেলাতেই তিনি সেই অনুষ্ঠানে যোগ দেন এবং তারপরে তিনি যখন বেরিয়ে আসেন সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের সামনে নন্দীগ্রাম যে নির্বাচন, আপনারা জানেন দুটো নির্বাচনে তিনি মানে 2026-এর যে বিধানসভা নির্বাচন ছিল, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এবং ভবানীপুর দুটো কেন্দ্র থেকে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন, তিনি নন্দীগ্রামটি পদত্যাগ করেছিলেন। অর্থাৎ দুটোতে তো থাকা যায় না, তাই একটা থেকে তিনি ভবানীপুরটার বিধায়ক হিসাবে নিজেকে বেছে নিয়েছিলেন এবং নন্দীগ্রাম থেকে তিনি পদত্যাগ করেন। সেই কারণে নন্দীগ্রামে কিন্তু পুনরায় নির্বাচন হবে, উপনির্বাচন, যেটা আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই হওয়ার সম্ভাবনা, অর্থাৎ চলতি 2026-এই হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই নির্বাচন নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে তিনি যে বক্তব্যগুলো দেন সেটা শুনলেন। তিনি আশাবাদী যে নন্দীগ্রাম তার নিজের গড়, সেখানে পুনরায় এবারে যে নির্বাচনটা ছিল ৯,৭০০ ভোটে তিনি জিতেছেন এবং 2021-এ আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন 1956 ভোটে। কিন্তু এবার যেটা দাবি, তিনি বলছেন যে 1956 ভোটে যেমন 2021-এ জিতেছিল, 2026-এ সেটা 5 গুণ বেড়ে প্রায় 10,000-এর কাছাকাছি, অর্থাৎ 9,700 ভোটে তিনি জিতেছেন। আবার এই 9,700টাকে 5 গুণ করে দাও, তাহলে যে সংখ্যাটা দাঁড়াবে সেই রকম একটা মার্জিনে, ব্যবধানে কিন্তু এই জেলায় মানে ওই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয় পাবে বিজেপি। অর্থাৎ 9,700-র সঙ্গে আমরা এভারেজ যদি 10,000 করে ধরি, 10,000-এর সঙ্গে 5 গুণ মানে প্রায় 50,000, অর্থাৎ প্রায় 48 থেকে 50,000 ভোটের মার্জিনে, ব্যবধানে কিন্তু নন্দীগ্রামে জয় পাবে বিজেপি প্রার্থী, এমনটাই কিন্তু মত শুভেন্দু অধিকারীর। এবং তিনি কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত যে তৃণমূল, অত তৃণমূল তো এখন ভেঙে গেছে, সেই তৃণমূল নিয়েও বললেন যে তারা প্রার্থী খুঁজতেই বেহাল অবস্থা হবে, এমনটাই কিন্তু বললেন শুভেন্দু অধিকারী। এই একটি বক্তব্য নন্দীগ্রাম নিয়ে যেমন তিনি বলেছেন, ঠিক তেমনই আরও বেশ কিছু মন্তব্য কিন্তু করেছেন এখানে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে সেই সম্পর্কে তিনি মন্তব্য করেন। কি বলেছেন তিনি, আগে সেটা শোনাবো। প্রকৃত যারা পাপক অন্নপূর্ণাতে কোনো ভিতরে কি বলেছে আপনাকে বলুন, কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল, 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন।
মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2000, 5000, 7000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। তা আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবেন, বাকিরা যারা এলিজেবল পাবেন প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। শুনলেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে মত, যে আগের সরকার তো 9 মাস লাগিয়ে দিয়েছিল 500 টাকা করে দিতে, কিন্তু আমরা 1.5 মাসে প্রায় 1,20,00,000 মহিলাদের অ্যাকাউন্টে আমরা টাকা কিন্তু দিয়েছি। এবং আরও যারা যোগ্য রয়েছেন ভেরিফিকেশন চলছে। আগামী 30 আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে এবং এই কার্যক্রম চলবে, এবং যারা যোগ্য তারা অবশ্যই পাবেন, যারা অযোগ্য তারা বাতিল হবেন, এমনটাই কিন্তু মত। এবং সব কিছুর একটা নিয়ম রয়েছে, নিয়ম মেনে সিস্টেম মেনেই কিন্তু যোগ্য যারা রয়েছে তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন বলেই মত শুভেন্দু অধিকারীর। আরও একটি কথা শোনাবো, সেটা হচ্ছে আগে শুনুন তারপর বলছি। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে, ওই দিনই জানতে পারবে। অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, প্রায় তো তাড়াহুড়া করছেন, মাত্র 62 দিন বয়স হয়েছে। 16ই আগস্ট নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিলেন যে এই 16ই আগস্ট গুরুত্বপূর্ণ দিন একদিকে, তার কারণ এই 16ই আগস্টেই কিন্তু রাজ্য সরকারের অর্থাৎ বিজেপি সরকারের 100 দিন সরকারে থাকার যে টার্ম ক্ষমতা মানে সময় সেটা কিন্তু পূর্ণ হচ্ছে 100 দিন এই 16ই আগস্ট। এবং এই 16ই আগস্ট বিগত যে সরকার তৃণমূল সরকার ছিলেন তারা খেলা হবে দিবস হিসাবে পালন করতেন, কিন্তু বিজেপি তারা সিদ্ধান্ত নিয়েছেন একদিকে যেমন 100 দিন তাদের পূর্ণ হচ্ছে, তেমন এই 16ই আগস্ট তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আয়ুষ্মান দিবস হিসেবে তারা পালন করবে। এই মন্তব্য, এই বক্তব্যগুলো আজকে পাওয়া গেছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। মেইন পয়েন্ট হিসাবে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে যে বক্তব্যটা দিয়েছেন। কারণ নন্দীগ্রাম উপনির্বাচন তিনি যেটা বলছেন যে বিজেপির চিন্তার কোনো কারণ নেই, যে হাসতে হাসতে বিজেপি 10 গুণ বেশি ভোটে, অর্থাৎ আগে মানে এই যে নির্বাচনে শুভেন্দু অধিকারী 9,000 কত ভোটে জিতেছে সেটা 5 গুণ অর্থাৎ 50,000-এরও বেশি ভোটে জিতে যাবে। এটা সত্যি জিতে যাবে, কারণ রাজ্যে এখন যেহেতু বিজেপির সরকার এবং নন্দীগ্রাম যেটা বিজেপির গড় বা খাসতালুক নিজের মুখ্যমন্ত্রীর, তো সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রাম জিতবে না যদি কেউ বলে সেটা একেবারে ভুল। কারণ বিধানসভা নির্বাচনে যেটা দেখেছি এমন জায়গা যেখানে অনেকে হয়তো আশা করেনি বিজেপি ভালো ফলাফল করবে না, সেখানে পর্যন্ত বিজেপি ভালো ফলাফল করেছে। সেখানে দাঁড়িয়ে নন্দীগ্রামের মতো জায়গা, সেখানে তো অনায়াসে জয় পাবে বিজেপি। আর বিশেষ করে উপনির্বাচন সবসময় সরকারের দিকেই কিন্তু থাকে, যেটা আমরা বিগত তৃণমূল জমানায় দেখেছিলাম যে বিভিন্ন উপনির্বাচন বলুন, যেমন মাদারিহাট উপনির্বাচন বা তারপরে আরও এইদিকে বনগাঁর দিকে উপনির্বাচন বলুন বা কলকাতার মানিকতলা উপনির্বাচন, সবটাই কিন্তু তৃণমূলের ফেভারে গেছিলো। তৃণমূল কংগ্রেসের বিধায়করাই সেখান থেকে জয়ী হয়েছিল। আর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যেটা বলার, যে অনেকেই দুশ্চিন্তায় রয়েছে, অনেকের টাকা এখনও ঢোকেনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন এখনও ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়নি বা এই কার্যক্রম বন্ধ হয়ে যায়নি, তাই এখনও যারা পাননি যদি সত্যি যোগ্য হন, তারা যদি সঠিকভাবে সমস্ত কিছু ফিল আপ করে থাকেন, যোগ্য বলে বিবেচিত হয়, অবশ্যই তারা এই টাকাটা মানে অন্নপূর্ণা যোজনার যে স্কিমটা সেটা কিন্তু তারা পাবে। তো আশা করি আজকের এই যে ছোট্ট ভিডিওটি
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং আপনারাও এই ভিডিওটি দেখেছেন। এবং যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আপনাদের মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্স খোলা রইল, আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো প্রতিবেদন নিয়ে। দেখতে থাকুন N24 টিভি। আর আপনারা যে শর্টসগুলো আমরা ছাড়ি সেগুলো আপনারা যেভাবে দেখছেন দেখুন, শর্টস আরও বেশি আসবে, এখন বড় ভিডিওর থেকে শর্টস বেশি আসছে, তো শর্টসগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা, যাতে কোনো রকম আপডেট, কোনো রকম ভিডিও, কোনো রকম খবর আপনার কান থেকে বেরিয়ে না যায়। সমস্ত খবর, সমস্ত আপডেট, সমস্ত বিষয় রাজ্য রাজনীতির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো আবারও নতুন কোনো প্রতিবেদনে।